নতুন মনোনীত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেছেন, বিসিবি তাকে যোগ্য মনে করে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বে অনেক কাজ রয়েছে, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হবে। নতুন একটি পরিকল্পনা হাতে নিয়ে ক্রিকেট বোর্ডকে দেয়া হবে ঢাকা ক্রিকেটের চেহারাটা কেমন হবে। সিসিডিএম এর ভাইস চেয়ারম্যান মনোনীত হওয়ায় রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের তল্লা এলাকা অবস্থিত তার নিজ প্রতিষ্ঠান মডেল গ্রুপের অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও সাবেক ও বর্তমান ক্রিকেট ফুটবল খেলোয়াড়রা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে গণমাধ্যমকে বলেন, আমি সিসিডিএম এর ব্যাপারে বলবো, আমি ধন্যবাদ জানাই বিসিবিকে যে তারা আমাকে যোগ্য মনে করে এই পদে পদায়িত করেছেন। কাজ আসলে অনেক কাজ, একেবারেই গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হবে। আমি এই পদটাতে আগেও ছিলাম, এখন 3 বছর পরে আবার এই জায়গাটাতে আবার আসছি। আমি এখনও পর্যন্ত ওখানে বসিনি, আমি আশা করি পরশুদিন আমি যাব, ওখানে মিটিং আছে। আমি একটা পরিকল্পনা আগে করি, তারপর আমি ওই পরিকল্পনা হয়তো বোর্ডে দিব। বোর্ড সিদ্ধান্ত নেবে সামনের এই ক্রিকেট, ঢাকা ক্রিকেটের চেহারাটা কি হবে। আর আপনি বলেছেন নারায়ণগঞ্জের কথা, আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে আমার সাথে আজকে যারা ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটস সবাই এখানে এসেছিল। তাদের অনেক ক্ষোভ, অনেক অভাব অনটন, বৈষম্য নিয়ে কথা হলো। আমরা ওদেরকে 2টা কমিটি করে দিয়েছি। 2টা কমিটি ওরা একটা রোডম্যাপ তৈরি করুক। ওই রোডম্যাপ তৈরি করলে আমরা কর্তৃপক্ষের সাথে, সরকার বাহাদুর যারা আছেন এখানে দায়িত্বে, আমরা তাদের সাথে বসে হয়তো একটা পথ বের করতে পারবো। আমরা আগামী নারায়ণগঞ্জ, আগামী ক্রীড়া জগৎ, নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে আমরা বৈষম্য মুক্ত করতে চাই। এবং এই যে আপনার আরেকটা প্রশ্ন, যে অনেক আলোচনা হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না, যেই প্রশ্ন আপনি করেছেন, দেখেন একটু সময় দিতেই হবে। 15 বছর আপনারা অপেক্ষা করেছিলেন এই দিনের জন্য, এটা 15 দিনে হবে না। এটাকে রাষ্ট্র ঠিক করতে, বিভিন্ন বৈষম্যমূলক জায়গাগুলি ক্লিয়ার করতে, পরিষ্কার করতে একটু সময় তো লাগবেই। সেই সময়টা আশা করি আপনারা একটু ধৈর্য সহকারে দিবেন। আমরা আশা করি এখন যেই কারণেই আমরা এই জায়গাটায় এসেছি, আমরা এসেছি যারা বঞ্চিত ছিল, যারা কাজ করতে পারে না, যোগ্যতা থাকা পরেও যে সমস্ত খেলোয়াড়রা যোগ্যতা থাকাতেও সুযোগ পায়নি, আমরা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আসছি। এবং পাশাপাশি যে এই যে ক্রীড়া জগৎটা, পুরা ক্রীড়া জগৎটা যাতে বৈষম্য মুক্ত থাকুক, সেটা অনলি এই নারায়ণগঞ্জে না, আমরা সারা দেশব্যাপী এই আন্দোলনটা চালিয়ে যাব। আমি যেহেতু নারায়ণগঞ্জে এরকম একটা মানে সমস্যা যে আছে, এটা তো চোখের সামনের সমস্যা। আমার সাথে বোর্ডের যে প্রধান কর্মকর্তা ফারুক ভাই, ওনার সাথে কখনো কখনো কথা হয় বা হবে, তখন আমি আপনাদের এই আক্ষেপের কথা ওনাকে জানাবো। NAN TV, নারায়ণগঞ্জ।